সবাইকে আরো একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে এইচটিএমএলটাকে কোডিং করবেন, যেখানে আমি দেখাবো এইচটিএমএল এর কিছু বেস। প্রথমে শুরু করা যাক। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করব। তো এটা ক্রিয়েট করতে হলে কি করতে হবে, আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাব, নিউতে যাই ফোল্ডারে ক্লিক করব। তো ফোল্ডারটার একটা নাম দিই, যেহেতু আমরা একটা প্রথম ক্লাস করতেছি তাই প্রথম ক্লাস ইংলিশে লিখি ক্লাস 1। ঠিক আছে, আমি কোনো স্পেস দেই না, আপনার ইচ্ছা করলে স্পেস দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো দ্যাট আমি ফোল্ডারটাতে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আবার রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট। দেখেন টেক্সট ডকুমেন্টটা ক্রিয়েট করার পরে এই টেক্সট ডকুমেন্টের নামটা আমি রিনেম করব, যেহেতু আমি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে এইচটিএমএল আমাকে লিখে দিতে হবে, তাই আমি রিনেম করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে রিনেম। তারপরে আমি ফাইলটার নাম দিচ্ছি home.html। দেওয়ার পরে আমাকে একটা রিমাইন্ডার দিবে যে আমি কি চেঞ্জ করতে চাচ্ছি কিনা। অবশ্যই সেটার জন্য আমি কি দিব, ইয়েস দিব। ইয়েস দেওয়ার সাথে সাথে দেখেন আমার ব্রাউজারে আইকনটা চলে আসছে, তার মানে আমার এটা রিনেম হয়ে গেছে। যদি এটা না হয় তাহলে আমরা ভিউতে গিয়ে আমাদের ফাইল এক্সটেনশনটা অন করে দেবো। লাস্ট ভিডিও বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলেছি, তাই আমার এটা নিয়ে আর দ্বিতীয়বার বলার কোনো মানে হয় না। আমি চলে আসতেছি এবার আমার ফাইলে আসার পরে আমি যে কাজটা করব, আমি রাইট বাটন ক্লিক করে এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে আমি ওপেন উইথে গিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস এখানে শো করতেছে কিনা। যদি এখানে না শো করে, মানে আমি যে কোড এডিটরটা দিয়ে কোড লিখবো সেটা এখানে শো করতেছে কিনা। যদি এটা না করে তাহলে আমি কি করব, এখান থেকে দেখব। এবং দেখেন এখানেই আমার আছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে home.html ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি এটাকে বড় করে নিচ্ছি। বড় করার জন্য আপনারা কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল যেটা আছে সেটাকে একটু ঘোরাবেন। ঠিক আছে, যখন ঘুরানোর পরে আপনি অটোমেটিক দেখতে পাবেন যে এখানে লেখাটা বড় বা ছোট হচ্ছে। তো আমরা বেসিক কিছু সিনট্যাক্স শিখি বা ট্যাগ শিখি। প্রথমে আমরা এইচটিএমএল ট্যাগটা শিখব, যেটা এইচটিএমএল ফাইলের জন্য একদম বেসিক ট্যাগ। সেটা হচ্ছে আমরা ট্যাগ লিখতে হলে আমাদের কিছু বেসিক জিনিস প্রথমে জানতে হবে বা বেসিক বিষয় কিছু জানতে হবে। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে প্রতিটিতে এরকম দুইটি চিহ্ন থাকে। আমরা অলরেডি জানি যে বাংলা ভাষায় এটাকে বলা হয় যে ছোট চিহ্ন, এটাকে বলা হয় বড় চিহ্ন। কিন্তু এইচটিএমএল এর মধ্যে আমরা এটাকে ছোট চিহ্ন বা বড় চিহ্ন বলবো না, আমরা এটাকে বলবো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমরা এটাকে দুইটা নামে চিনবো, একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এটার মধ্যে আমরা প্রথমে যে ট্যাগটা লিখবো সেটা হচ্ছে এইচটিএমএল। তারপরে আমি এটাকে আবার ক্লোজিং ট্যাগ লিখতে হবে। কারণ ক্লোজিং ট্যাগ কেন লিখতেছি, কারণ এখানে একটু ভুল হয়েছে, আমি এটা ঠিক করি। এইচটিএমএল দেখেন ক্লোজিং ট্যাগটা কেন লিখেছি, প্রতিটা ট্যাগের এইচটিএমএল এর প্রায় 95% ট্যাগের মধ্যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে। দেখেন দেখতে ঠিক একই রকম, বাট এখানে একটা সাইন দিতে হয়, সেটা নাম হচ্ছে স্ল্যাশ। ঠিক আছে, এই স্ল্যাশ সাইনটা আপনাকে অবশ্যই দিতে হবে প্রতিটা এইচটিএমএল কোডের ট্যাগের মধ্যে। সো দ্যাট আমরা এইচটিএমএলটা লিখলাম, এবার ওপেন করলাম, ক্লোজ করলাম। ঠিক একইভাবে প্রায় 95% কিছু ট্যাগ আছে যেটা আসলে ওপেনিং ট্যাগ হয় না, সরাসরি ক্লোজিং ট্যাগ লিখতে হয়। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা অবশ্যই প্রথমে মেনটেন করব। সবাই অনেক সময় করে কি, ওপেনিং ট্যাগ লেখার পরে অন্য একটা ট্যাগ লিখে তারপর ক্লোজিং ট্যাগ লাগে। এই কাজটা করবেন না। প্রতিটা ট্যাগের কি করবেন, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট লেখার পরে ভিতরের যেটা লেখা দরকার সেটা লিখবেন। তারপরে সেটার আবার ক্লোজিং ট্যাগ হিসাবে আপনি স্ল্যাশটা ইউজ করে তারপরে এটা লিখবেন। আমরা শিখলাম প্রথমে এইচটিএমএল, তারপরে যে ট্যাগটা আমরা শিখবো সেটার নাম হচ্ছে হেড। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা কি করব, হেডের ক্লোজিং ট্যাগটা লিখব। ঠিক আছে, আমরা হেডের ক্লোজিং ট্যাগ লিখলাম, তারপরে এইচটিএমএল লিখলাম, হেডিং ক্লোজিং ট্যাগ লিখলাম, তারপরে যেটা লিখব। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমি এইচটিএমএল ওপেন এবং ক্লোজের মাঝখানে যে জায়গাটা রেখেছি সেই জায়গার মধ্যেই কি করলাম, আমি হেডটা লিখলাম। দেখেন এখানে এই স্পেসগুলো নেবেন আপনারা এন্টার দিয়ে, কিবোর্ডে এন্টার বাটন আছে এর পাশে গিয়ে রেখে কার্সরটা রেখে আপনি জাস্ট এন্টার দিলেই হয়ে যাবে। দেখেন
আপনি এই হেডের মধ্যে যে কাজটা করবেন সেটা লিখবেন যে টাইটেল। ঠিক আমি একইভাবে দেখেন, আমি টাইটেলটা লিখতেছি TITLE, টাইটেল। ঠিক আছে, TITLE। আপনারা যদি খেয়াল করেন যে অনেক জায়গায় আসলে এভাবে লেখা থাকে, কোডগুলো এভাবে লেখা থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে এরকম, যে আপনার প্রতিটা ট্যাগ এভাবে লেখা থাকে, তারপরে এই ট্যাগটা আপনার এভাবে থাকে। আপনার প্রথম দিকে এভাবে কোড অ্যালাইনমেন্ট এত কিছু জানতে হবে না, জাস্ট আপনারা নিজেদের মতো করে শিখে যান, তারপরে আমি কোনটা কিভাবে লিখবেন, এটার রুলস কি সেটা দেখিয়ে দিব। ঠিক আছে, আপাতত আপনারা এইচটিএমএল এখানে লিখতে হয়, তারপরে লিখতে হয় হেডের ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ, তারপরে তার মধ্যে লিখতে হয় টাইটেল ট্যাগ। এবার হেডের ক্লোজিং ট্যাগের পরে আপনারা যে ট্যাগটা লিখবেন সেটার নাম হচ্ছে বডি ট্যাগ। ঠিক আছে, বডি ট্যাগ একইভাবে ক্লোজ করতেছি আমি। ঠিক আছে, এই ক্লোজ করলাম। দেখেন আমাদের অলরেডি কয়টা ট্যাগ হয়েছে, 1 2 3 4, চারটা ট্যাগ হয়েছে। এই যেহেতু এই কোডগুলো আসলে বেশি হিবিজিবি হয়ে গেছে, আমরা একটা স্পেস দিয়ে দিয়ে লিখি, যদি স্পেস আসলে প্রফেশনাল কোডিং এর মধ্যে পড়ে না, বাট আমরা শেখার জন্য আপাতত এতটুকু রাখতে পারি। দেখেন আমাদের হয়ে গেছে, একটু ছোট করি। দেখেন এইচটিএমএল শুরু শেষ, হেড শুরু শেষ, বডি শুরু শেষ, এবং টাইটেল। তার মানে আমাদের এই যে বেসিক যে ট্যাগটা, এটা আজীবন একই রকম থাকবে। প্রথমে এইচটিএমএল লিখতে হবে, তারপরে হেড লিখতে হবে, তারপরে বডি, এবং হেডের মধ্যে একটা ট্যাগ থাকবে, সেটার নাম হচ্ছে টাইটেল। এবার আমরা একটা জিনিস দেখবো, এই টাইটেলের মধ্যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমাদের একটা লেখা লিখবো। যেমন আমরা একটা লেখা লিখলাম দিস ইজ টাইটেল। লিখার পরে আমরা কি করব, কন্ট্রোল এস দিব, তার মানে হচ্ছে এই ফাইলটাকে সেভ করে নিব, না হলে আমাদের কোডটা আসলে রান হবে না। ঠিক আছে, আমরা কি করি সাধারণত, লিখার পরে সরাসরি ফাইলটাকে ওপেন করি। ওপেন করার পর আমরা কিন্তু দেখতে পাই না যে আসলে কি চেঞ্জ করলাম আর কি হলো, এই জিনিসটা বুঝি না। তার জন্য আগে আমরা যে কাজটা করব, লিখার পরে সরাসরি কন্ট্রোল এস দিয়ে ফাইলটাকে সেভ করে নেব। সেভ করার পরে আমরা এটাকে মিনিমাইজ করব, এবং আমাদের যে কোডটা আছে এটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা আমাদের ফাইলটা কোথায় ওপেন হবে, একটা ব্রাউজার ওপেন হবে। ব্রাউজার ওপেন হওয়া, দেখেন ব্রাউজার ওপেন হওয়ার সাথে সাথে আমরা যে কোডটা লিখলাম দিস ইজ টাইটেল, এটা দেখাচ্ছে কোথায়, এখানে যেই ট্যাবটা আছে সেটাতে। তার মানে হচ্ছে আমরা যদি হেড সেকশনে কিছু লিখি টাইটেলের মধ্যে, তাহলে সেটা দেখাবে এই জায়গায় যেখানে ওয়েবসাইটের নাম থাকবে। আশা করি বুঝতে পারছেন, এটাই হচ্ছে টাইটেল ট্যাগের বিষয়। আমরা এইভাবে আসলে প্রতিটা কোড করব, এবং কোডগুলো আমরা এইভাবেই শিখবো। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমরা এরপরও যে কোড নিয়ে শিখবো সেটা হচ্ছে বডি ট্যাগের মধ্যে হেডিং ট্যাগ কীভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ ট্যাগ কীভাবে লিখতে হয়, এই দুইটা ট্যাগ আগামী ভিডিওতে শিখবো। ধন্যবাদ।